আজ সকালে ঘুম ভাঙলো আমার পরিচারিকা মেয়ের ফোন পেয়ে। তার নাকি শরীরটা খারাপ। গত রাত থেকে আমারও ভীষণ পেটে ব্যথা করছিল, শরীরটাও ভীষণ খারাপ লাগছিল। কিন্তু ওই যে ইচ্ছের পরীক্ষার আজকে লাস্ট দিন, যতই যারই শরীর খারাপ হোক, আমাদের হাউস ওয়াইফদের দেখবেন কোনো দিনই শরীর খারাপ আছে জানলে পরেও নিজেদের কাজগুলোকে ঠিক করে যেতে হয়। আজকের দিনটা তেমনই একদিন। এরপর আবার যাব কিচেনে, ইচ্ছের টিফিনের জন্য সমস্ত কিছু রেডি করতে হবে, তারপর রান্নাবান্না, আর তার সাথে বাড়তি কাজ তো আছেই। এরই মধ্যে আমি খানিকটা সবজি কেটে নিয়েছি, আর তারপর নিয়ে নিচ্ছি এখানে ছোলার যে ছাতু হয় সেই ছাতু 2 বাটির নিয়েছি। আর সেই একই বাটিতে হাফ বাটি দিয়ে দিলাম আমি এখানে টক দই, নর্মাল টক দই যেরকম হয় সেরকম, অল্প পরিমাণ মতো নুন আর জল দিয়ে এই সমস্ত কিছুর একটা ভালো করে ব্যাটার বানিয়ে এটাকে ঢেকে রাখবো মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো। এই ছোলার ছাতুর এই রেসিপিটা আপনারা অবশ্যই একদিন বানিয়ে দেখবেন, ভীষণ হেলদি এবং টেস্টি এই রেসিপিটা হয়। যেদিনই আমি বানাই বাড়ির সকলের ভীষণ পছন্দ হয়। সবজির মধ্যে আমি এখানে অল্প বরবটি, গাজর, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়েছি। এর সাথে আপনারা যেসব রেসিপি আমরা নুডলে দিই সেই সমস্ত রেসিপিই কিন্তু দিতে পারবেন। আমি এখানে আমার বাড়িতে যা অ্যাভেলেবেল ছিল সেগুলোকেই ইউজ করেছি। সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে এখন এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। তারপর আমরা রেসিপিটা বানাবো। আর রেসিপি বানানোর জন্য এখানে আমি ব্যবহার করছি সাদা তেল। আপনারা চাইলে কিন্তু বাটার বা ঘিয়েও বানাতে পারেন। যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদের জন্য যেমন রেসিপিটা ভালো, তেমনই প্রোটিন এবং সবজি এর মধ্যে প্রচুর ব্যবহার হয়েছে, তাই ভিটামিন এবং ফাইবারে ভরা এই রেসিপি যে কোনো কারোর জন্যই ভালো। বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা দিলে বাচ্চারা খুব আনন্দ করে এই রেসিপি খাবে। আমি যেরকমভাবে প্যানকেক বানাই সেরকমভাবে রেসিপিগুলো দিয়ে পরে আর ঢেকে রাখবো। 5 মিনিট পরে এটাকে একবার উল্টে নেব, আর তারপর এটাকে পরিবেশন করতে হবে 5 মিনিটের মতো, আরও কম আঁচে রেখে পরে। তবে একেবারে কাঁচা অবস্থাতে এটাকে উল্টাতে যাবেন না। এবার চলে যাব ইচ্ছের কাছে। এখন আর আগের মতো ওকে খাইয়েও দিতে হয় না, ড্রেসও পরিয়ে দিতে হয় না, কিন্তু চুলটা বেঁধে দিতে হয়। তাই চলে এসেছি ওর চুল বাঁধার জন্য। তারপর টিফিনটাকে প্যাক করব, আর জুতোটাকে ওকে পরিয়ে দিতে হয়। ওর বাবাই স্বাভাবিকভাবে ওকে প্রতিদিন জুতোটা পরায়, তাই এই কাজটা আমায় আর করতে হয় না। তবে সকালবেলা যেহেতু অল্প ঘুম ঘুম ভাব থাকে, তাই অল্প একটু সময় নিয়ে সমস্ত কাজগুলো ওকে করাতে হয়, ভুলিয়ে ভুলিয়ে বলতে পারেন। আর এই ছোলার ছাতুর প্যানকেকগুলো দই দিয়েও ভালো লাগে, রায়তা দিয়েও ভালো লাগে। তবে যেহেতু বাচ্চার টিফিন, তাই অল্প একটু টেস্টি করার জন্য আমি অল্প করে টমেটো সস দিয়ে ভালো করে এগুলোর গায়ে লাগিয়ে দেবো। তাহলেই কিন্তু দেখবো টিফিনটা ঠিক শেষ করে আসবে। চলুন ভালো করে এগুলোকে ভালো করে এর গায়ে দিয়ে, আর তারপর এই টিফিনটাকে এখন ওকে দেবো। আমি মোটামুটি 3টের মতো প্যানকেক এখানে দেবো ওকে, তাতেই ওর কিন্তু সুন্দরভাবে পেটটাও ভরে যাবে। আর এই জুতো পরানো নিয়ে প্রতিদিনই একটা কেলেঙ্কারি। ও কিছুতেই জুতোর শেষ অবধি নিজের পা নিয়ে যাবে না, ওর বাবা বলতেই থাকবে পাটা ভর পাটা ভর। শেষ পর্যন্ত বেশ সময় নিয়ে তবে কমপ্লিট হয় এই জুতো পরানো। চলুন, এবার ওরা তো চলে গেল, এবার আমার কাজ শুরু হয়েছে। প্রথমেই চলে এসেছি গাছগুলোতে অল্প একটু জল দেওয়ার জন্য। আর এই বর্ষাকালে এই ফুলগুলো এত সুন্দর দেখতে লাগে, আমার ভীষণ পছন্দের একটা ফুল এগুলো। বাকি সমস্ত গাছগুলোতেও জল দিয়ে দিই।
যেহেতু আজ আমাদের শেফালি মাসি আসেনি, তাই দেখুন কি অবস্থা, সিঙ্কটার একেবারে উপচে পড়ছে এঁটো বাসন। প্রথমেই আগে সমস্ত বাসন ধুয়ে তারপর রান্না বান্না বসানোর আগে দীপের একটু কাজ ছিল ব্যাংকে, ও বেরিয়ে গেল ব্রেকফাস্ট করার পর। ওই আমরা যে বানিয়েছিলাম ছোলার প্যানকেক সেটাই খেয়ে তারপর শুরু হবে এবার আমার অন্যান্য বাসনপত্র ধোয়া তো হয়েছে, ব্রেকফাস্টের যে বাসনগুলো আছে সেগুলো, তারপর জামাকাপড় কাচাও হয়ে গেছে। আর এখন চলে এলাম রান্না করার জন্য। অল্প একটু দই, কাজু আর পোস্তর একটা পেস্ট বানিয়ে নেব। আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, চিনি জলে ভিজিয়ে রাখলাম। এইবার অল্প একটু বাটার গরম করে নিচ্ছি, বাটারের সাথেই দিচ্ছি অল্প একটু সাদা তেল। তবে শুধু বাটারেও করা যাবে, কিন্তু আমি একটু হেলদি করে বানাচ্ছি তাই এর মধ্যে সাদা তেলটাও ইউজ করলাম। আর বাটারটা ইউজ করলাম কেননা ফ্লেভারটা ভালো হবে। তারপর পনিরগুলোকে হালকা করে ভেজে নেব এখানে আমি। এমনিতে আজকে শনিবার, কিন্তু আজকে স্কুল রয়েছে। ইচ্ছের একটা স্যাটারডে অফ থাকে, একটা স্যাটারডে স্কুল থাকে, সেরকমই আজকের দিনটা। তাই আজকে ভাবলাম শর্টকাটে রান্নাটা কমপ্লিট করি, কেননা বাড়তি হঠাৎ করে যদি কাজ চলে আসে তখন দেখবেন যে আপনি শিডিউল বানিয়েছেন তার থেকে অন্যান্য দিনের থেকে একটু আলাদা হয়ে যায় এই দিনটা। তেমনই হয়ে গেল বলতে পারেন। তবে এই যে পনিরের রেসিপিটা বানাচ্ছি আজকে, সেটা একেবারে নিরামিষ। আর এই রেসিপিটা বানানোর জন্য কোনো রকম ঝঞ্ঝাটেও যেতে হয় না, তাই এটাকেই সিলেক্ট করেছি আজকে। অল্প একটু গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি ওই পনিরটা তুলে নেওয়ার পর দিয়ে দিলাম তেলের মধ্যে। আর তারপর তেজপাতা আর অল্প একটু গোটা জিরে আর আদা, কাঁচা লঙ্কা বাটা আমার ফ্রিজে সবসময় থাকেই, আমি রবিবারই বেশি করে বেটে রাখি, সেটাই দিয়ে দিলাম এখানে 1.5 চামচ পরিমাণে। আর যে মশলাটা তখন ভিজিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। তখন আপনাদের কাশ্মীরি মির্চের কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি সেই মশলার মধ্যে অল্প একটু কাশ্মীরি মির্চও নিয়েছিলাম, সেটাও ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর ওই যে পোস্ত, কাজু, দইয়ের মিশ্রণটা রেডি করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস ভালো করে অল্প একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু পনিরের রেসিপির মধ্যে টেস্টটা নিজের থেকেই আনতে হয়, তাই অল্প একটু করে মিষ্টিও দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, যাতে সমস্ত ফ্লেভারগুলোই পাওয়া যায় আর কি। আর অল্প একটু কসুরি মেথি তো দিতেই হবে পনিরের রেসিপির মধ্যে। দেখবেন কসুরি মেথির একটু যদি ফ্লেভারটা আসে তাহলে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। চলুন ভালো করে এটাকে ওই 2-4 মিনিট কষিয়ে নেওয়ার পর আমরা যে মিক্সারটাতে বেটেছিলাম সেই মিক্সারটা ধুয়ে খানিকটা জলও অ্যাড করে দিলাম। এবার আপনি যেরকম ঘনত্ব রাখতে চান ঝোলটা, সেই রকম পরিমাণে জলটা দিয়ে দিতে হবে। তবে আমার যেহেতু আজকে আর অন্য কোনো রেসিপি খুব একটা বানাবো না, তাই জলটা অল্প একটু বেশিই দিচ্ছি। এটাতে যেহেতু কাজু দেওয়া আছে, তাই এই এতটা কারি থাকবে না যতক্ষণে আমরা খাবার খাবো ততক্ষণ পর্যন্ত। তবে ঝোলটাকে আমি ফুটতে দেব না, জলটা ঢেলে সাথে সাথেই পনিরগুলো দিয়ে দিচ্ছি। তখন পনিরটা কিন্তু খুব একটা বেশি ভাজিনি, এই কারির মধ্যেই পনিরটা আমাদের ভালো করে বলতে পারেন মশলার মধ্যে ভালো করে ফ্লেভারটাও আসবে, আর ভালো করে এর মধ্যেই আমাদের পনিরটা সেদ্ধও হবে। তাই এই অবস্থাতেই পনিরটাকে দিয়ে ঢেকে এটাকে রান্না করব মোটামুটি 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পরে অল্প একটু গরম মশলা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নামাবো। আর এদিকে আমার ততক্ষণে পেঁয়াজ, করলা ভাজা আর ভাত হয়ে গেছে। এই আজকে দুপুরের মেনু আমি রেডি করলাম। হঠাৎ করে যখন এরকম পরিস্থিতি হয়ে যায় তখন এইভাবেই ম্যানেজ করলাম। আর একটু দিয়ে দিলাম বাটার, এটাতে টেস্ট এবং কালারটা দারুণ হয়ে যাবে যতক্ষণে এটা আমরা খাবো ততক্ষণ পর্যন্ত। চলুন রেসিপি রেডি হয়ে গেছে, ঢেকে এবার যাব ইচ্ছেকে আনার জন্য। ও তো সেই সকালে স্কুলে গেছে, আজ আবার শেষ পরীক্ষা। আমাদের পিছনে ছিল, তারপরে দেখো স্কুল থেকে বেরিয়ে সেই যে একটা গল্প দাদুর আসর বর্ষায় আমার মেয়ে, সেই আসর চলতে থাকে যতক্ষণ না দুপুরে ঘুমোতে যাবে ততক্ষণ অবধি। চলুন বাড়ি পৌঁছে গেছি, খাবার দাবারও বেড়ে দিয়েছি। ততক্ষণে দীপও ফিরে এসছে, ওরও দেখলাম স্নান পান হয়ে গেছে। বাবা গেছে স্নান করতে, এখন ইচ্ছে আর দীপ প্রথমেই খেতে বসবে। তার আগে এই যে কার্টুন চলছে, দুজনে মিলে সেই কার্টুন দেখতে দেখতে আবার মাঝে মধ্যে নাচও করে। এই বেয়ার গ্রিলসটা ওদের ভীষণ পছন্দ, সবারই পছন্দ আমাদের বাড়ির। দেখুন দুজনে মিলে নাচ শুরু হয়েছে একবার। চলুন আজকের ব্লগটা এই অবধিই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।